আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জানাজার নামাজ কে পড়িয়েছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার মারা গেলেন আর মঙ্গলবারের দিন আমরা আল্লাহর নবীর সেই দেহ মোবারকটাকে নিয়ে গোসল করালাম। তারপর কাফন পরিধান করিয়ে আল্লাহর রাসূলের রওজার পাশে রেখে দিলাম। এইদিকে দেখা গেল সাহাবীরা দলে দলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই লাশের পাশে আসছেন। আসার পরে একাকী জানাজার নামাজ আদায় করছেন আর চলে যাচ্ছেন। আপনি বলবেন যে কেন আমাদের মতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জানাজার নামাজ হলো না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, কয়েকজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন তখন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো অসুস্থ হয়ে গেছেন, আপনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব। ওগো আল্লাহর নবী, আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে আপনার গোসল কে করাবে? আপনার কাফন পরাবে কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার গোসল করাবে আমার আহলে বায়াতের, আমার পরিবারের সদস্যরা। আল্লাহু আকবার। কাফন পরাবে আমার আহলে বায়াত, পারিবারিক সদস্যরা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যে আহলে বায়াত রয়েছে তারাও কি আপনার জানাজা পড়াবে? আল্লাহর নবী বললেন, না, আমার জানাজা তোমাদের মতো হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের জানাজা যেমন হয়ে থাকে আমার জানাজা তোমাদের মতো হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন তখন সাহাবাদের চোখ থেকে পানি পড়তে লাগলো। সাহাবীরা তখন কাঁদতে লাগলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা কান্না করো কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমরা কার কাছে থাকব? কে আমাদেরকে দেখবে? আমাদের অভিভাবক কে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের অভিভাবক হচ্ছেন এখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রাসূল ছিলেন তাদের দুনিয়াবী অভিভাবক, আর আল্লাহ তো তাদের সব সময়েরই চিরস্থায়ী চিরঞ্জীব অভিভাবক। আল্লাহর রাসূল যে তাদেরকে দেখে শুনে রাখতেন, দ্বীন শেখাতেন, কুরআন হাদিস শেখাতেন, তো এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই তোমাদের সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইন্তেকালের পরে সালেম বিন উবাইদ রাদিয়াল্লাহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে সর্বপ্রথম আল্লাহর নবীর ইন্তেকালের খবর নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের খবর শুনে আবু বকর রাদিয়াল্লাহু তিনি দৌড়ে আসলেন। আসার পরে তিনি দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মনে মনে তেলাওয়াত করতে লাগলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র অবশিষ্ট থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব। তিনি মনকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, এক সময় তো সব কিছুই চলে যাবে, আমরাও চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এমনি চলে গেছেন। মৃত্যুর সময় যদি কারো চলে আসে, যদি নির্ধারিত হয়েই যায়, এই সময়টা কেউ অতিক্রম করতে পারে না। যেই হোক, নবী হোক, সাধারণ মানুষ হোক, রাসূল হোক, সে কিন্তু পৃথিবী থেকে চলে যায়। এইদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু এর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের খবর পৌঁছেছে, আর তিনি তা শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু দৌড়ে এসেছেন। দৌড়ে আসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তরবারি উঁচু করেছেন। তিনি বলেছেন, আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহর নবী মারা গেছে, ইন্তেকাল করেছে, এরকম কোনো শব্দ যদি কেউ উচ্চারণ করে, আমি ওমর তার গলা থেকে মাথাটাকে আলাদা করে নিব। আল্লাহু আকবার। সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু এর দিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ওমর ফারুক রাদিয়াল্লাহু এর কাছে এসে বললেন, ওমর, তুমি মাথা ঠান্ডা করো। ও ওমর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলই রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী। তার পূর্বেও অনেক রাসূল গত হয়ে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, তুমি সত্যটাকে কেন বিশ্বাস করছো না? এই বিষয়টাকে কেন মেনে নিচ্ছ না? ওমর ফারুক রাদিয়াল্লাহু নবীজিকে এত ভালোবাসতেন, মৃত্যুকে বিশ্বাস করেন, কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু এর কলিজায় সেটা সহ্য হচ্ছিল না। এবার যখন আবু বকর রাদিয়াল্লাহু যখন এই সকল কথা বললেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু এর মাথা ঠান্ডা হলো, কারণ তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং সম্মান করতেন। এখন প্রশ্ন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ কেন 3 দিন রেখে দেওয়া হলো? কেন কাল বিলম্ব করা হলো? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একজন মানুষ মারা যাবে, যত দ্রুত সম্ভব তার দাফন
দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ নিয়ে কেন এত সময় অপেক্ষা করা হলো, এর জবাব হচ্ছে তিনটি। এক নম্বর জবাব হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, কিছু কিছু মানুষ মনে করেছিলেন মূসা আলাইহিস সালাম যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিতাব নেয়ার জন্য ওই তুর পাহাড়ে 40 দিন অবস্থান করেছিলেন, জাতির কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন, আল্লাহর নবী হয়তোবা আমাদের কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন, আল্লাহর নবী হয়তোবা আবার ফিরে আসবেন। কোন সাহাবী, কোন মানুষ এত ভালোবাসতেন আল্লাহর রাসূলকে, তাই এই বিষয়টি এইভাবেই মনে করেছিলেন। এটা ছিল এক নম্বর কারণ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এই ভুল ভাঙালেন যে আল্লাহর নবী কোনো কিতাব আনার জন্য স্থানান্তরিত হন নাই, আল্লাহর নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটি আমাদের নবীর উপরে প্রেরিত আল্লাহর বাণীর একটি আয়াত। আল্লাহর নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, চিরতরে দুনিয়া থেকে চলে গেছেন, তোমাদের মধ্যে আর ফিরে আসবেন না। রহমতের নবী, মায়ার নবী, আর ফিরে আসবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফনে বিলম্বিত হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে, আল্লাহর নবীর দাফন কোথায় হবে স্থান নির্ধারিত ছিল না। সাহাবীরা কেউ বলছেন জান্নাতুল বাকিতে, কেউ বা বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করতে মসজিদে নববীতে। মতবিরোধ তৈরি হয়ে গেল আল্লাহর নবীকে কোথায় দাফন করা হবে, কয়েকটি পক্ষে বিভক্ত হয়ে গেল মানুষরা। এই নিয়ে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, তখন সিদ্ধান্ত আসলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিজ মুখে বলতে শুনেছি, আমার ইন্তেকালের পরে তোমরা দাফন করবে আমার ঘরে, অর্থাৎ যেখানে আমার ইন্তেকাল হবে সেখানেই দাফন করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু এর ঘরে ইন্তেকাল করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় ইন্তেকাল করেছেন সেই জায়গাতেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে। আল্লাহর নবীর এই সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করা হয়েছিল, এই জন্য 2-3 দিন দেরি হয়ে গিয়েছিল। 3 নম্বর কারণটি হলো খলিফা নির্বাচনে ঐক্যমত হওয়া। আল্লাহর নবীর দেহ মোবারক কাফনে জড়িয়ে সেখানে রাখা হলো। আলাদা আলাদা ভাবে ফেরেশতারাও জানাজার নামাজ আদায় করলেন, সাহাবীরাও আদায় করলেন। এখন সমস্যা তৈরি হয়েছে, আল্লাহর নবীর স্থলাভিষিক্ত অর্থাৎ খলিফা কে হবেন। কেউ বলছে আবু বকর, কেউ বলছে ওমর, কেউ বলছে আলী। মতবিরোধ তৈরি হয়ে গেল। একটা পর্যায়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আলী রাদিয়াল্লাহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু, অন্যান্য বড় বড় সাহাবীরা সকলে এই দাবি পেশ করলেন, উপস্থাপন করলেন। আল্লাহর নবীর সবচাইতে কাছের সাহাবী যেহেতু আবু বকর, আল্লাহর নবীর দুর্দিনের সঙ্গী এবং সুদিনের সঙ্গী, আল্লাহর নবীর ইন্তেকালের পরে খলিফা একমাত্র আল্লাহর নবীর স্থলাভিষিক্ত হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই 3টা কারণে আল্লাহর নবীর দাফন কাফনে দেরি হয়েছে। আল্লাহর নবীর কাফন দাফন নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। আল্লাহ আমাদের এই সকল বিভ্রান্তি থেকে হেফাজত করুক, আমিন। এবং জীবনে অন্তত একটি বারের জন্য হলেও যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক আল্লাহ দান করেন, এবং সেই রওজা মুবারকে গিয়ে যেন বলতে পারি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে আমাদের এই ইউটিউব ফলো, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিন।